আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর ভালো থাকারই কথা। বাংলাদেশের এখন ওয়েদারটা কিন্তু অনেক ভালো, শীত গরমের মিশ্রণ। আমাদের জর্ডানে এখন অনেক শীত আছে। আজকে তাপমাত্রা ছিল এখানে 3 ডিগ্রি, যদিও বাইরে অনেক এখান দিয়ে দেখা যাচ্ছে হয়তো অনেক রোদ আসছে। আর জর্ডানে আমি একটা জিনিস দেখেছি যেটা কিনা আমাদের বাংলাদেশিদের মাঝে কখনোই দেখি নাই, সেটা হচ্ছে বাংলাদেশিরা যদি কেউ কোনো কাজে যদি তার কোনো প্রমোশন হয়, আশেপাশে যতগুলো থাকে তারা অলওয়েজ জেলাস ফিল করে এবং কি অলওয়েজ বলে বা চেষ্টা করে তার নামে বসের কাছে বা আপ লেভেলের কারো কাছে গিয়ে কমপ্লেন করারও ভালো না, ওর এই সমস্যা ভ্যারাইটিস কিছু। আর সেই দিক থেকে ইন্ডিয়ান যে কলিগ আছে আমার, তাদের থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যারা কিনা বিশেষ করে কেরালার, তাদের থেকে যে তারা খুবই সাপোর্টিভ। যদি একজন নতুন অফিসে একজন লোক আসার পর মানে ওদের মাঝে খুবই কমিউনিকেশনটা আছে, মানে যোগাযোগটা ওদের মাঝে অনেক আছে এবং কি কোথায় কখন লোক নেবে বা কোথাও ভ্যাকেন্সি আছে কিনা, কোন ফ্রেন্ডকে আনা যাবে তার সিভি ড্রপ করা, মানে এইসব দিক থেকে অনেকটাই সাপোর্ট করে। আর কাজের ক্ষেত্রেও তারা নিজে হাতে শিখিয়ে কাজ করা এবং কি তাদেরকে যতটুকু রেসপেক্ট করে, যেটা আমাদের বাংলাদেশিদের মাঝে নাই। বাঙালিরা কি করে, ধরেন আমি একজনকে নিয়ে আসলাম, আসার পর ও চেষ্টা করবে কি জানেন, যে আমাকে ওভারটেক করে কিভাবে সে আরো উপরে যেতে পারে। ওভারটেক করা সেটা ভালো কথা, ভালো পজিশনে যাওয়াও ভালো কথা, কিন্তু আছে না যে মানে আমাদের জাতীয় খেলা কি হাডুডু, আর হাডুডু খেলার মেইন কনসেপ্ট কি, যে কেউ যেন ডেঙিয়ে না যেতে পারে, তাকে টেনে ধরে রাখা। যদি স্কিল ভালো থাকে অবশ্যই সে প্রমোশন পাবে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। ধরেন আমি এখানে 5 বছর চাকরি করি, 5 বছর চাকরি করার পর আমার যে ফ্যাসিলিটিগুলো আছে বা আমি যে ফ্যাসিলিটিগুলো পাই, যে 1 বছর মানে প্রথমে আসলো সে কি সেই ফ্যাসিলিটিগুলো মানে পাবে? আপনারা কমেন্টস করবেন যে আপনাদের কি মতামত। আমার কথা, সে পাবে না, তার অপেক্ষা করতে হবে কিছুটা দিনের জন্য হলেও, তার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, তারপর তার চেষ্টা করতে হবে যে আমিও যেন সেগুলো পাই। একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু কারো কোনো ধরনের বেতন বাড়ে না বা কোনো কিছু হয় না, তবে প্রমোশন পাওয়া সম্ভব, চেষ্টা করতে হবে। সো তার যে স্কিল আছে সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা বাঙালিরা এটা না করে আমরা কিভাবে নিজেদের জীবন টানা টানা করে দেয় সেটা করি। ধরেন আমি কোনো বাঙালি বসের আন্ডারে কাজ করি, সেক্ষেত্রে সেই বসটা অলওয়েজ ট্রাই করবে আমাকে বেশি কাজ দেওয়ার, মানে দুই পক্ষেরই কি থাকে যে এখানে বোঝাপড়া থাকে না, একে অপরকে অলওয়েজ ট্রাই করে। যে বস থাকে তার ভয় থাকে যে ও যদি আমাকে ওভারটেক করে তাহলে মনে হয় আমি সব কিছু হারিয়ে ফেলবো, এরকম বসটা ভয় করে। আর যে কাজ করে সে ভাবে যে আমি কিভাবে বসকে ওভারটেক করতে পারি, ওর মনেও ভয় থাকে, এর মনেও থাকে ভয়। এভাবেই আমাদের বাঙালিরা কেউ কাউকে উপরে উঠিয়ে দিতে পারে না বা উপরে উঠতে পারে না। আমি এখানে অনেক বাঙালিদেরকে দেখেছি যারা কিনা সুপারভাইজার পর্যন্ত জব করে, কিন্তু অনেক শ্রীলঙ্কান লোক আছে যারা কিনা আসার পরেই তারা প্রমোশন পায়, যেহেতু তারা শিক্ষিত, তারা রেকর্ডার, সুপারভাইজার, কিউসি বা ফ্যাক্টরি ম্যানেজার, মানে ভালো ভালো পোস্টে কাজ করে। সে তুলনায় আমাদের বাংলাদেশিরা খুব কম সংখ্যক লোকই এরকম ভালো কাজ করে, মানে ভালো পজিশনে থাকে, বেশি টাকা বেতন পায়, এরকম কম সংখ্যক লোক। কারণ ওই যে আগেই বললাম যে আমরা এখানে যেহেতু বেশিরভাগই বাংলাদেশি, কিন্তু তারপরেও এই একজন বাংলাদেশি হিসেবে আরেকজন বাংলাদেশিকে সাপোর্টও করে না তাকে ভালো পর্যায়ে যাওয়ার জন্য, এবং কি সেও তার নিচের লোকজনকে টেনে উঠিয়ে নিয়ে আসে না। আর আমি যেখানে জব করি সেখানে বাংলাদেশি হিসেবে আমি আর একটা মেয়ে আছে, সেই দুজনই আমরা বাংলাদেশি হিসেবে আমরা এখানে জব করি। আর সবই হচ্ছে বেশিরভাগই হচ্ছে যেহেতু কনস্ট্রাকশন সাইট, সবাই ওয়ার্কার, আর এই ওয়ার্কার সবই ইন্ডিয়ান, কিছু শ্রীলঙ্কান লোক আছে আর সবই ইন্ডিয়ান। সো আর কোনো কান্ট্রির লোক নেই, আর ইজিপ্ট বা অন্যান্য আরব জর্ডানিয়ান লোক আছে, কারণ এই দেশের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এই দেশের লোক ছাড়া
কোনো কোম্পানি রান করা পসিবল না। তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে যে এই পার্সেন্টেজ লোক এই কাজের জন্য নিতে হবে। যাই হোক, যেটা বললাম, আমরা যদি আমাদের জাস্ট একটু মন মানসিকতা চেঞ্জ করি, আমরা যদি কোনো নতুন লোককে একটু তাকে সাহায্য করি, তাকে কাজ শেখানোর বা তাকে একটু উপরে যাওয়ার জন্য, ভালো একটা পোস্ট গ্যাদার করার জন্য, তাহলে মনে হয় যে আমাদের মন মানসিকতা এবং কি অন্যকে হেল্প করার মন মানসিকতা তৈরি করতে হবে। আর যে আমার বস বাঙালি বা ভালো একটা পর্যায়ে বাঙালি কেউ আছে, তাকেও হেল্প করা, কীভাবে সাপোর্ট করে সে আরও উচ্চ পর্যায়ে যেতে পারে, তার ইনক্রিমেন্ট পেতে পারে সে, এসব বিষয়ে আমার মনে হয় যে হেল্প করলে যে দেশেই, পৃথিবীর যে কোনো বাংলাদেশেই থাকুক না কেন, সবাই আমার মনে হয় যে পর্যায়ক্রমে ভালো কিছু করতে পারবে। ফার্স্ট আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, তবেই ভালো কিছু অর্জন করা সম্ভব। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, পারলে শেয়ার করবেন। আর যদি মনে করেন যে না, এই ভিডিওটি আপনার জন্য না, তাহলে ইগনোর করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।